আর চলে আসলাম রান্না করে। আজকে রান্না করবো ভেটকি মাছ দিয়ে নতুন আলু দিয়ে একদম মাখা মাখা ঝোল রান্না করব। কিভাবে রান্না করি দেখতে থাকো। তার জন্য এখানে নিয়ে নিছি 250 থেকে একটু বেশি আছে মাছ। এখানে ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি মাছটাকে। মাছটাও একদম তরতাজা মাছ আছে। এখানে 3টা আলু নিয়ে নিছি বড় সাইজের, বড় লম্বা লম্বা করে মাছের মতো নিয়ে টুকরো করে নিছি। আর এই রান্নাটার মধ্যে একটু পেঁয়াজটা বেশি লাগে, এই জন্য ছোটো ছোটো 4টা পেঁয়াজ কেটে নিছি, এটা বেটে দিব। মাছটাকে ভেজে নেব, তার জন্য উপর থেকে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম। এখন মাছটাকে সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিছি। উনানটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইটাও গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য দিয়ে দিলাম সরষার তেল। আর এই রান্নাটা কিন্তু সরষার তেল দিয়ে করলেই বেশি ভালো হয়। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছগুলো, গাদা পিসগুলো আগে দিয়ে দিলাম। আমার একবার এই হয়ে যাবে, দিয়ে দিলাম। এক করে উল্টে দেবো। উল্টেটাকে কিন্তু লাল করে ভেজে নিচ্ছি। আর এই মাছটা কিন্তু বেশি গন্ধ বলে কিন্তু একটু লাল করে ভেজে নিতে লাগবে। দেখুন মাছটা এইভাবে ভেজে নিতে হবে। নামিয়ে নিলাম। এদিকে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হতে হচ্ছে, মশলাটা আমি রেডি করি। মশলার মধ্যে আছে 1 চামচ হলো ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1.5 চামচ আছে শুকনো লঙ্কার গুঁড়ো। তার উপরে যে আমি পেঁয়াজটা বেটে নিছি ওইটা দিয়ে দিলাম। একটু গুঁড়া মশলা যেহেতু দিচ্ছি একটু জল দিয়ে নিলাম। আলুগুলোকেও কিন্তু নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি লাল করে। এরকম ভাজলেই হবে। এখন নামিয়ে নিয়েছি। মধ্যে পুরন দিয়ে দেবো, আর একটু